নো, ইয়েস, বেসরকারি, সরকারি, হ্যাঁ, না, এভাবে উত্তর দিতে হবে। যাই হোক, এই 12 পাতার ফর্মটাকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবার চেষ্টা করছি খুব সহজভাবে কীভাবে ফর্মটা ফিল আপ করা যায়। সঙ্গে থাকো। জুম করিস না, জুম করিস না, নিজের কাছে নিয়ে যাবি, ঠিক আছে? না, অসুবিধা হবে না। হ্যাঁ, যেখানে লিখবো সেই জায়গায় ফোকাস দেওয়া থাকে, ঠিকঠাক। হ্যাঁ, প্রথমে দেখুন, আমি পরিবারের প্রধান হিসাবে রাকেশ ভাল্লা রূপকভাবে কল্পনা করে নিয়েছি। স্ত্রী রানী ভাল্লা আর পুত্র রাম ভাল্লা, 3 জনের। এর মধ্যে রানী ভাল্লা লক্ষ্মীর ভাণ্ডার পায়, ধরে নিন। ঠিক আছে? আর রানী ভাল্লার স্বামী হলো রাকেশ ভাল্লা, তাদের পুত্র হলো রাম ভাল্লা। এই 3 জনের ফিগার নিয়ে আমি এই ফর্মটা ফিল আপ করতে চাইছি, ঠিক আছে? দেখুন কি বলছে, অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। প্রতিটি বিভাগে চেকবক্সের বিকল্প এবং নির্দেশাবলী রয়েছে। প্রতিটি চেকবক্স ও ক্ষেত্র পরিষ্কারভাবে চিহ্নিত করা হয়েছে। আবেদনকারী ও যাচাইকারী কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয় নির্দেশাবলী প্রদান করা হয়েছে। প্রতিটি বিভাগ আলাদা করে পূরণ করা বাধ্যতামূলক, প্রত্যেকটাই করতে হবে, ঠিক আছে? বেশ, শুনুন এবার। বিভাগ পারিবারিক পরিচয়। পরিবারের প্রধানের নাম। পরিবারের প্রধানের নাম হলো HOF। দেখুন, হেড অফ দ্য ফ্যামিলি। এখানে কাকে নির্দেশ করা হয়েছে? রাকেশ ভাল্লাকে। তাহলে কি হবে এখানে? খুব সহজ, কিন্তু আধার কার্ডের নাম অনুযায়ী। তাহলে বলবেন যে এটা ইংরেজিতে করবো না বাংলাতে করবো? অবশ্যই এটা ইংরেজিতে কিন্তু ফিল আপ করবে, ঠিক আছে? আর KESH বললাম, ঠিক আছে? বেশ, জন্ম তারিখ, রাকেশ ভাল্লার জন্ম তারিখ আমি একটা জন্ম তারিখ দিয়ে দিচ্ছি, যে কোনো 1980 দিলাম, ঠিক আছে? রাকেশ ভাল্লার কিন্তু লক্ষ্মী ভাণ্ডার পায় না, ভালো করে মাথায় রাখতে হবে এটা। পরিবারের প্রধানের লিঙ্গ, মানে সে কী ধরনের, পুরুষ। পরিবারের প্রধানের আধার নাম্বার, ভালো করে এটা লিখবেন। 1 2 3 4 5 6, ফোকাস কর, 7 8 9 0 1 2, 12টা নাম্বার থাকে, ঠিক এভাবে লিখবেন, ঠিক আছে? ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে, হ্যাঁ, প্রত্যেকের আছে। পরিবারের সদস্য সংখ্যা কয়টি? 1 2 3। তাহলে কজন লিখতে হবে? 3 জন। এই পর্যন্ত ক্লিয়ার? ঠিকানা খুব ইম্পর্টেন্ট। ধরুন গ্রাম থেকে শুরু করবেন, পৌরসভা এলাকায় হলে সেরকম করে লিখবেন, ওয়ার্ড থেকে শুরু করবেন। গ্রাম সেরুনিয়া, পোস্ট সাতপলসা, থানা ময়ূরেশ্বর। নামা একটু ফোকাস করে, একটু নিচে নেমে, নিচে ব্লক ময়ূরেশ্বর। নম্বর ওয়েস্ট বেঙ্গল, এবং আমাদের এখানকার পিন হলো 7 3 1 2 3 4। তো আপনার যে দেখছেন তাদের পুরো ঠিকানা কিন্তু এখানে লিখে দেবেন, ঠিক আছে? 8 নম্বরে চলে আসুন, যোগাযোগ নাম্বার। এটা খুব ইম্পর্টেন্ট। 81 01 23 75 41, এটা হলো আমার নাম্বার। যদি কোনো এই অন্নপূর্ণা যোজনার ফর্ম সংক্রান্ত তথ্য জানতে হয়, এই নাম্বারে কল করতে পারেন, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমি কিন্তু জানিয়ে দেবো, আমি যতটুকু জানি, এবং অথেন্টিক খবর আমি দেবো। 9 নম্বর, খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা। নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নম্বর, পরিবারের সকল সদস্যের, এর আগে ডিটেল লাগবে। এবং এই দিকটা কী আছে দেখুন, এদিকটা আছে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। কার হচ্ছে? অনেক সময় দেখা যাচ্ছে যে পরিবারের প্রধান শুধু সেই যে লক্ষ্মী ভাণ্ডার পায় সে, তাহলে সেক্ষেত্রে এই পরিবারের প্রধান রাকেশ ভাল্লা করেছি। পরিবারের প্রধান যখন রাকেশ ভাল্লা না থাকবে, মৃত হলে রানী ভাল্লার নাম কিন্তু এখানে হবে, ঠিক আছে? তো সেরকম এখানে পরিবারের প্রধানকে রাকেশ ভাল্লা কিন্তু অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছে না, তাহলে হ্যাঁ হবে না। সদস্যর নাম 1 নম্বর সদস্যকে, তার স্ত্রী রানী ভাল্লা, খুব ইম্পর্ট্যান্ট। রানী ভাল্লা, এই রানী ভাল্লা কি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছে? হ্যাঁ করছে। তাহলে কি করতে হবে? এই জায়গাটাতে টিক মারছি, ঠিক আছে? জন্ম তারিখ রানী ভাল্লার
দিয়ে দেবেন। আপনাদের আধার কার্ডে যে ডেট অফ বার্থটা সেটা দিয়ে দেবেন। লিঙ্গ কি ফিমেল দিতে পারেন বা মহিলা লিখবেন। রানী ভল্লা, এটা ইংরেজিতে লিখবেন, ভালো হবে। না, দুটো হয়ে না, এই জন্যই দুটো হয়ে থাকলেও পরিবারের প্রধান এটা, ঠিক আছে, এটা প্রধানের ঘর। পরিবারের প্রধান যদি হয় তাহলে প্রধান তো আর এখানে অন্নপূর্ণা আমার লক্ষ্মী ভাণ্ডার পায় না, তা সে করছে না, তাহলে কার হবে? রানী ভল্লা এখানে হবে, ঠিক আছে, রানী ভল্লা। তো রানী ভল্লা এখানে শুধুমাত্র রানী ভল্লা যে কোনো একটা লিখলেই হবে। আমার মনে হয় রানী ভল্লা ইংরেজিতে লেখাটা বেটার হবে, ঠিক আছে। পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্কে স্বামী স্ত্রীরা। আধার নাম্বার যেটা পটেস্টার লিখে দেবেন, ছোট্ট করে সুন্দর করে লিখে দেবেন যাতে করে ঠিকমতো বোঝা যায়। এটা কিন্তু আধার কার্ড নাম্বার নয়, আমি একটা দিলাম। হ্যাঁ, এখানে দেখো একটা কলম আছে যে বয়স 5 বছরের কম হলে আধার নাম্বার চিহ্নিত করুন। আধার এনে চিহ্নিত করুন, মানে 5 বছরের কম শিশু হলে আধার নাম্বার দেওয়ার দরকার নেই। শিশুর বয়স যদি, বাচ্চার বয়স যদি 5 বছর কম হয় তাহলে দেওয়ার দরকার নেই। এই যে আধার নাম্বার দিচ্ছি লাগবে না। রানী ভল্লা। সদস্য নাম্বার 2, দেখুন পুত্রের নাম কি? রাম ভল্লা। কি নাম? রাম ভল্লা। এবার এ কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার পায় না, তাহলে বা অন্নপূর্ণার জন্য অ্যাপ্লিকেশন করছে, তাহলে এখানে না মানে হ্যাঁ জায়গায় দেওয়ার দরকার নেই, ঠিক আছে। জন্ম তারিখ কত? লক্ষ্মী ভাণ্ডার তার সম্বন্ধে লিখলি তো স্বামী স্ত্রী পুত্র কন্যা সবার একবারে। লিঙ্গ এ হলো মেল বা পুরুষ, ঠিক আছে। প্রথম পাতা কমপ্লিট, ঠিক আছে, ভালো করে দেখে নেন এই জায়গাটা ক্লিয়ার। বেশ, তারপর চলে আসুন দ্বিতীয় পাতা। দেখুন সরি আর একটু ফোকাস না থাকে না, মানে ফোকাস করুন। বিভাগ। বেশ, 2 নম্বর সদস্যের নাম লিখে দিয়েছি। তাহলে এবার যদি আপনাদের বেশি ক্যান্ডিডেট থাকে একটা পরিবারে, সেক্ষেত্রে তাদের নাম, হ্যাঁ, সদস্য 4 নম্বর নাম, জন্ম তারিখ, হ্যাঁ, মেল ফিমেল যেটা লিখবেন, সম্পর্ক লিখবেন এবং আধার নাম্বার লিখবেন, ক্লিয়ার। বেশ, 10 নম্বর পরিবারের প্রধান এবং পরিবার সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেল, খুব ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেল কিন্তু লাগবে। যে অন্নপূর্ণা ভাণ্ডার অ্যাপ্লাই করছে তারও লাগবে, তার স্বামীর লাগবে, তার বাবা যদি একসঙ্গে থাকে বাবার লাগবে, তার পুত্রেরও লাগবে থাকবে, ঠিক আছে। HOF ব্যাঙ্ক ডিটেল। HOF বলতে কি এখানে হেড অফ দ্য ফ্যামিলি, মানে রাকেশ ভল্লা, ঠিক আছে, রাকেশ ভল্লার ব্যাঙ্ক। ব্যাঙ্কের নাম কি? মানে ব্যাঙ্কের নাম এখানে কী হবে? SBI অ্যাকাউন্ট। আপনাদের যা HDFC আছে HDFC লিখবেন, যেখানে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাঙ্ক থাকলে সেটা লিখবেন। অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দিলেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখে, ঠিক আছে, এটসেট্রা। IFSC কোড, আমাদের এখানকার IFSC কোড হলো SBIN 0008726, যার যেটা বটে এটা বসিয়ে দেবেন, ঠিক আছে। তবে অবশ্যই বাধ্যতামূলক, দেখুন এখানে ডিবিটি ক্রেডিটের জন্য আধার লিঙ্কযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রদান করুন, খুব ইম্পর্টেন্ট এটা। কারণ এই এতদিন ধরে ডিবিটি যে হাই উঠেছিল সেটা এতদিনে কাজে লাগছে। যে অ্যাকাউন্টের সাথে এই যে SBI অ্যাকাউন্ট আমি দিলাম, এর সাথে এই ডিবিটি মানে আধার কার্ড, হ্যাঁ, যুক্ত আছে, কিন্তু UDI যুক্ত আছে, এই জন্য আমি এটা দিলাম। এটা কী করে দেখবেন? খুব সহজ, যে আধারের যে পোর্টাল আছে, যে আধারের পোর্টালে লগ ইন করলে কিন্তু দেখা যাবে, ব্যাঙ্ক সিটের অপশানে গেলেই বোঝা যাবে। ব্যাঙ্ক সিটের অপশানে গেলেই কিন্তু বোঝা যাবে যে এই আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক আছে কিনা। যে অ্যাকাউন্টটা লিঙ্ক আছে সেই অ্যাকাউন্টটা এখানে দেবেন। হ্যাঁ, এখানে একটা প্রশ্ন আসতে পারে যে লক্ষ্মীর ভাণ্ডার পেতাম আমি অমুক অ্যাকাউন্টে, নতুন এখন যে আমার অন্য অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক আছে, হ্যাঁ, আপনার যে অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক আছে সেই অ্যাকাউন্টটা আপনার দেবেন, ঠিক আছে। বেশ, সদস্য 1 এ হলো মেন ব্যক্তি, যার অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে। ঠিকমতো দেখা, ভালো দেখা। কী নাম? তার নাম হলো রানী ভল্লা। কী নাম? রানী ভল্লা, রানী ভল্লার নামটা এখানে লেখা দরকার, ব্যাঙ্ক লিখতে হবে। তাহলে কী লিখবো আমরা? আবার SBI লিখতে দেবো। SBI অ্যাকাউন্ট আছে, তার অ্যাকাউন্ট নাম্বার এটসেট্রা। SBIN 0000
8726। খুব সহজ এটা, এমন কিছু নয়। সদস্য 2 কি নাম? রাম ভল্লা। রাম ভল্লার ব্যাঙ্ক অ্যাকাউন্ট হয়তো দেখলাম HDFC ব্যাঙ্কে আছে, ঠিক আছে? তাহলে তার অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিতে হবে। HDFC ব্যাংকের IFSC কোড যেটা বলে সেটা দিতে হবে। আমার তিনজনের পরিবারের সদস্য নিয়ে এই ফর্মটা ফিল আপ করে দেয়, 3 জনের ডিটেল কিন্তু দিলেই হয়ে যাবে। যাদের 5 জন আছে 5 জন ডিটেল দিতে হবে, যাদের 4 জন আছে 4 জন দিতে হবে, 3 জন আছে 3 জন দিতে হবে, ঠিক আছে? তো আমার এই পর্যন্ত কিন্তু কমপ্লিট। দেখুন এখানে HOF তাদের আরও এক্সট্রা কলম জোর লাগাতে হবে, ঠিক আছে? এখানে মেন হলো আমার কোনটা, এই সদস্য নাম্বার 1 কি নামের হলো রানী ভল্লা। এখানে লেখার দরকার নাই কিন্তু, এর ডিটেলটা তো খুব ইম্পর্টেন্ট, এইটা কিন্তু ভালো করে দিতে হবে, ঠিক আছে? আর এগুলো চাইছে এই কারণে হয়তো ওরা পরবর্তীকালে চেক করবে যে পরিবারের আর্থিক অবস্থা কেমন। বেশ, তারপর চলে এসো এপিক নাম্বার। এপিক মানে হলো ভোটের কার্ড, ধার ওভার কিছু নেই, ভোটের কার্ড, ঠিক আছে? HOF এপিক নাম্বার, ভোটার কার্ড বের করবেন, ওপর দিকে থাকবে দেখবেন। তো আমাদের এখানে RSR দিয়ে শুরু, 1 2 3 4 5 6 আমি দিয়ে দিলাম। এরপরে দেখুন আছে বিধানসভা ক্ষেত্র মানে আমাদের এখানকার ময়ূরেশ্বর, কি ময়ূরেশ্বর, আপনি এটা ইংরেজিতে লিখতে পারেন। যা করবে এক করো মানে বাংলা ময়ূরেশ্বর না, কনফিউজ নয়, এটা দুটো দিয়ে দিতে হবে, ঠিক আছে? যার যেটা ভালো লাগে সেটা করবে। 290। বেশ, সদস্য 1 কি নাম? রানী ভল্লা। তার পিক নাম্বার এখানে দিয়ে দিলে, সেম লিখে দিলে। বিধানসভা ক্ষেত্র কোথায়? ময়ূরেশ্বর। 290 হলো অংশ, এটাও লিখতে হবে। ময়ূরেশ্বর নামটা শুধু লিখলে হবে না, তার সাথে 290 আমাদের অংশ নাম্বার, ঠিক আছে? 2 নাম্বার রাম ভল্লার ভোটার কার্ডের নাম্বার দিয়ে দিলাম। বিধানসভা ক্ষেত্র কি? ময়ূরেশ্বর। অংশ নাম্বার 290। তো এইখানে তাকাস না, তো এইখানে তাকা, ঠিক আছে? বাদ চলে যাবে না, ঠিক আছে? আমার 3 জনকে নিয়ে দরকার, 3 জনের ডিটেল দিয়ে দিয়েছি, ঠিক আছে? এরপর চলে আসুন এইদিকে। এই দেখাবি তো, যেখানে দেখাবো। বিভাগ 12, ঠিক আছে? এটা খুব সহজ, কিছুই নয়। কে জেনারেলের মধ্যে EWS, কে শিডিউল কাস্ট, কে ST, কে OBC, কে বিশেষভাবে ঝুঁকিপূর্ণ জনজাতি, যেটা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন লাগিয়ে দেবেন। এখানে ভল্লা মানে হলো সে সাবকাস্ট ভাগ দিই, তাহলে সে তফসিল উপজাতি। আপনি যদি জেনারেলে দেবেন, ST হলে STতে, OBC হলে OBC, এটা এমন কিছু ব্যাপার নয়। হ্যাঁ, এর সাথে কিন্তু সার্টিফিকেট জেরক্স লাগবে, ঠিক আছে? রেশন কার্ড, খাদ্য বা ভর্তুকি। আপনার কি ডিজিটাল রেশন কার্ড রয়েছে? অবশ্যই হ্যাঁ, 99% মানুষের কিন্তু কি আছে? ডিজিটাল রেশন কার্ড আছে। হ্যাঁ হলে আবার কি হবে? তারপরে স্টেজে চলে আসবে, না হলে আর কোনো এটা দেখার দরকার নাই। হ্যাঁ হয়, তবে কার্ডের ধরন ফোকাস থাকে মাঝখানে, ঠিক আছে? কোনটা? PHH আমাদের। বেশ, দিয়ে দিলাম, হয়ে গেল। 3 নাম্বার পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা নির্দেশ করো। অবশ্যই প্রত্যেক মাসে রেশন তোলে, ম্যাক্সিমাম মানুষ কিন্তু রেশন তোলে। ব্যতিক্রম 2-1 আছে যারা তোলে না, তারা না করবে। সম্পদ খুব ইম্পর্ট্যান্ট, এসবের ভিত্তিতেই কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডারটিকে দেওয়া হবে। বাড়ির ধরন, আমরা বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে? খুব ইম্পর্ট্যান্ট। পাকা বাড়ি থাকার পর ঘর বলতে কি, মানে বাড়ি নয় কিন্তু গোটা অনেকগুলো ঘর নিয়ে একটা পুরো বাড়ি তৈরি হচ্ছে, সেখানে 3টির বেশি পাকা রুম যদি থাকে তাহলে হ্যাঁ করবেন, নতুবা না করবেন। আমাদের নেই কথা, না করব। পারিবারিক জমির মালিকানা আছে যদি থাকে ভালো কথা, জমি যদি থাকে ভালো কথা, না হলে না করে দেবেন। থাকলে কি করতে হবে আপনাকে? দেখছিস তো এইখান দে রেজিস্ট্রেশন নথি, মিউটেশন কপি, তারপর পর্চা, এগুলো কিন্তু ডিটেল দিতে হবে যদি থাকে। আর না থাকলে না। আমি যেখানে ফোকাস করতে সেখানে দেখ, তাছাড়া তো কোনো কাজেই লাগবে না জিনিসটা। 4 নম্বর পেজ, ভালো করে ধর, ডানে ধর ভালো করে। তাহলে তুই কি করে করবি? ধর ভালো ধর, মেরেছিস, ধর। এরপর দেখুন, তুই তো
পারবি না তো, একটা ফোন ধরে থাকতে পারি না 2 মিনিট আর টাকা নেবে 3,000 টাকা তো দেওয়াই হবে না। কই ধর তো তাড়াতাড়ি ধর, ভিডিও চলছে। ওরম করে এরম করে ধর, ফোকাস করবি, ঠিক আছে? আরে 1 হাতে ধর, কেন 2 হাত দরকার না, এ ধর, এ ধর ধর। ও আর নারী লোনে কাজ হয়। আমি যেখানে লিখবো সেখানে একদম কাছে নিয়ে যা, কাছে নিয়ে যা। এত ভাগ থাকছে কেন এগুলোতে? হ্যাঁ এরকম করে, ঠিক আছে? পজিশন করতে হবে এরকম করে। এইখানে যখন দেখাবো এখানে চলে আসবি তো, ঠিক আছে? বিবাহের ক্ষেত্রে পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ, ঠিক আছে, কত শতক টোটাল, সেটা কিন্তু এখানে লিখতে হবে। এই যে এখানে ভাগ থাকছে, কোনো মানে হয় না। হ্যাঁ এইভাবে দেখা, ঠিক আছে? এটা শতক টোটাল আমাদের হলো 10 শতক, তার 10 শতক লিখে দিলাম। রেজিস্ট্রেশনের নথি সর্বশেষ, হ্যাঁ আর মানে পর্চার জমির নথি অনুযায়ী এটা কিন্তু দিতে হবে থাকলে, ঠিক আছে? জমির তো আমার নেই কো, তাহলে সেক্ষেত্রে আমি লিখবো না, আমি না করে দিই, তাই এই কলমটা আমার লাগবে না। যানবাহন, আপনি পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক, ফোকাস আউট হয়ে গেলে এখানে টিপতে হয় মাঝে মাঝে। আপনি পরিবারের কোনো সদস্য, আপনি বা আপনার পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে? হ্যাঁ থাকলে হ্যাঁ তার ডিটেল লাগবে এখানে, না থাকলে না, আমাদের নেই কো তাই না হবে। থাকলে তাদের ডিটেল, গাড়ি, জিপ, ট্রাক্টর অন্তর্ভুক্ত হলে তার মডেল নাম্বার দিতে হবে, গাড়ি রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে, এটা এমন কিছু ব্যাপার নয়। পরিবার ভিত্তিক সদস্যের স্বাস্থ্য বিমা, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো স্বাস্থ্য বিমা আছে কিনা, কারো যদি এলআইসি থাকে তাহলে উল্লেখ করতে হবে। সরকারি, বেসরকারি, স্টার হেলথ বা এইচডিএফসি হেলথ বিমা যদি থাকে তার ডিটেল কিন্তু HOF মানে পরিবারের প্রধান, সদস্য 1, সদস্য 2 এর লাগবে, ঠিক আছে? সরকারি থাকলে সরকারি, বেসরকারি থাকলে বেসরকারি, এবং তার পরিমাণ ডিটেল লাগবে। হ্যাঁ হয়তো মাসে বছরে 10,000 টাকা দেয় সেটা লিখতে হবে, যদি 7,000 টাকা দেয় লিখতে হবে। অধিকাংশ ক্ষেত্রে স্বাস্থ্য বিমা আছে, এলআইসি আছে, ঠিক আছে? তো সেই তথ্য কিন্তু দিতে হবে, থাকলে, না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আয় বা পেশা, এখানে চলে যাবে। কোনো সদস্য, পরিবারের কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করে? কোনো সদস্য, পরিবারের যদি যে কোনো সদস্য, হয়তো দেখা যাচ্ছে যে এইখানে রানী ভল্লা এখানে পায় টাকা পায়, অথচ যে রাকেশ ভল্লা সে আয়কর দেয়, তাহলে কিন্তু এটা হ্যাঁ করতে হবে। না দিলে, পরিবারে যদি কেউ না দেয় তাহলে লাগবে না। তাহলে যদি হ্যাঁ দেয়, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, কারণ এর ভিত্তিতে কিন্তু বিচার হবে যে কে যোগ্য কে অযোগ্য। হ্যাঁ বেশিরভাগ ক্ষেত্রেই না হবে, এটা ভেবে চিন্তাটা দেবেন, যেটা সত্যি সেটাই দেবেন। 2 নম্বর, পরিবারের সদস্যের প্যান কার্ড, হ্যাঁ যদি থাকে, বাধ্যতামূলক কিন্তু নয়, যদি থাকে হ্যাঁ উল্লেখ করুক, না হলে হ্যাঁ যদি হ্যাঁ হয় তাহলে নাম, প্যান নাম্বার উল্লেখ করুন। আমার নেই কো তাহলে লিখবো না, কিন্তু যাদের থাকবে তাহলে HOF নামটা এখানে লিখতে হবে, যদি থাকে তাহলে রাকেশ ভল্লাল লিখলেন, প্যান নাম্বার এখানে দিয়ে দিলেন, ঠিক আছে? তারপর সদস্যের পরবর্তী যে সদস্যগুলো আছে তাদের ডিটেলটা এখানে দিতে হবে। কর্মসংস্থানের ধরন, পরিবারের প্রধান, দেখুন এই জায়গাটা ইম্পর্টেন্ট, যে কী কাজ করে। সরকারি ক্ষেত্রে, বেসরকারি ক্ষেত্রে বেতনভুক্ত কর্মচারী, সংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত কর্মচারী, আংশিক সময়ের কর্মরত, অসংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত, পরিযায়ী শ্রমিক, বেকার, অন্যান্য। তো আমাদের এই পশ্চিমবঙ্গ সরকার কৃষিভিত্তিক, পশ্চিমবঙ্গ রাজ্য কৃষিভিত্তিক রাজ্য, তো সেক্ষেত্রে অন্যান্য করে দিয়ে হ্যাঁ এখানে চাষটা উল্লেখ করতে পারেন, বা আপনি রাজমিস্ত্রি উল্লেখ করতে পারেন, ঠিক আছে? যে যেটা করে, বা আর যদি যে করবে, হ্যাঁ এটা কিন্তু পরিবারের প্রধান, ঠিক আছে? তো 2 নম্বর সদস্য, হ্যাঁ প্রথম সদস্য, এক্ষেত্রে যে অন্নপূর্ণা ভাণ্ডার পাবে, হ্যাঁ সে কিন্তু কি করবে, এখানে সে অন্যান্য করে দিয়ে হ্যাঁ এখানে গৃহবধূ করতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে এটাই হবে, ঠিক আছে? বা হাউস ওয়াইফ করে দিতে পারে। সদস্য 2 নম্বর কি, এখানে রামভল্লা কি, রামভল্লা তো চাকরিও করে না, এখন সে বেকার আছে, ঠিক আছে? অন্যান্য করে, সে বেকার আছে, বেকার করবে, অন্যান্য করার দরকার নেই। আর বাকি সদস্য, আমরা যদি বেশি সদস্য থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু কী করতে হবে, আমাদের ডিটেলটা তাদের দিতে হবে, ঠিক আছে? এখানে 5টা পর্যন্ত সদস্যের হ্যাঁ ঘর করে দেওয়া আছে, ঠিক আছে? মাল্টিপল চয়েস কোশ্চেনের মতো হ্যাঁ ব্যবস্থা করে দেওয়া আছে। 4 নম্বর, পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা, খুব ইম্পর্টেন্ট এটা। শিক্ষিত প্রাপ্তবয়স্ক সংখ্যা
একটা আছে, পুত্র, অশিক্ষিত 2 জন। ঠিক আছে, পরিবারের প্রধান অশিক্ষিত, শিক্ষিত হলে শিক্ষিত, সর্বোচ্চ যোগ্যতা আমি একটা দেখিয়ে দিচ্ছি। সদস্য 1 শিক্ষিত অশিক্ষিত, এখানে অশিক্ষিত সদস্য নাম্বার 2 নাম্বার হলো শিক্ষিত, সে কিসে পড়ছে, হ্যাঁ সে কমপ্লিট করেছে, সে গ্র্যাজুয়েশন এখন পড়ছে বা এইচএস পাস, ব্যাস এটা লিখতে পারেন। ঠিক আছে, এভাবে অশিক্ষিত লেখার দরকার নেই। পরিবারের সকল শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা প্রদান করুন, ব্যাস হয়ে গেল। তারপরে চলে আসুন 7 নম্বর পেজ। ঠিক আছে, 5 নম্বর বিভাগ। কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সংসদ, বিধায়ক, পৌর, স্থানীয় সংস্থা এবং পঞ্চায়েতের সংস্থার বর্তমান বা প্রাক্তন বা বর্তমান ধারক, এটা বেশিরভাগ ক্ষেত্রে নাই হবে। হ্যাঁ, বিধায়ক থাকলে তারা সেটা হ্যাঁ করে দিয়ে তার ডিটেল এখানে দিয়ে দেবে। 6 নম্বর, কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, যদি হয় তাহলে হ্যাঁ, না হলে না। যদি আমাদের এখানে নাইকো, আর যদি হ্যাঁ হয় তার ডিটেল এখানে দিতে হবে। 7 নম্বর, কোনো সদস্য কি জিএসটি অধীনে নিবন্ধিত আছে, খুব ইম্পর্টেন্ট এটা। যারা ব্যবসা করে অনেক ক্ষেত্রে দেখা যায় তাদের কি আছে, জিএসটি আছে, জিএসটি নাম্বার এখানে দিতে হবে। হ্যাঁ, না থাকলে না, আমাদের নেই তাই না থাকবে, না হবে। পরিবারে মোট বার্ষিক আয় কত, মোট বার্ষিক আয়, হ্যাঁ আপনাদের একটা রাউন্ড ফিগার করে দেবেন, 60,000 কিংবা 72,000, 5×7 6×72 96,000 এরকম করে দেবেন। ঠিক আছে, সিএ আবেদন এর বর্তমান অবস্থা যদি থাকে, সিএ এর আবেদন মনে হয় 2019 থেকে 20 সাল থেকে শুরু হয়েছিল। যারা করেছিল তারা কিন্তু অবশ্যই এই অন্নপূর্ণা ভাণ্ডারে আবেদনযোগ্য। ঠিক আছে, অনেকে বাদ দিয়েছিল নাম, তার ভিত্তিতে আমার এই বিষয়টা অতটা জানা নেই। ঠিক আছে, তারপর 2 নম্বর খুব ইম্পর্টেন্ট, কাশিয়ান। অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড, এআরডি, কাশিয়ান, শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, শিক্ষার্থী ক্রেডিট কার্ড খুব ইম্পর্টেন্ট। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে কিষাণ ক্রেডিট কার্ড আছে, আমার পরিবারের প্রধানের হ্যাঁ কিষাণ ক্রেডিট কার্ড আছে, রাকেশ ভল্লার ক্রেডিট কার্ড আছে, তাহলে কী করবো, তার নাম্বারটা আমি এখানে কিন্তু লিখে দেবো। ঠিক আছে, আইডি সংখ্যা সেটাও কিন্তু আমরা এখানে ABCD করে লিখে দেবো। ঠিক আছে, যে তারিখে ইস্যু হয়েছে দেখলাম যে 01/01/2005 যেটা বটে সেটা আমরা লিখে দেবো। সদস্য নাম্বার 1 নেই কিচ্ছু করার দরকার নেই, না থাকলে কোনো কিছু দরকার নেই। হ্যাঁ, এখানে ইম্পর্টেন্ট একটা জায়গায় দেখতে হবে যে শিক্ষার্থী ক্রেডিট কার্ড, বর্তমানে স্টুডেন্ট ক্রেডিট কার্ড কিন্তু অনেকজন করেছে, সেটা কিন্তু উল্লেখ করতে হবে থাকলে। আমাদের কিন্তু রাম ভল্লা যে রাকেশ ভল্লার পুত্র তার কিন্তু নেই, তাই দেওয়ার দরকার নেই। ঠিক আছে, বেশ প্রদানকারী কর্তৃপক্ষের বিবরণ দিয়ে কিন্তু উল্লেখ করতে হবে। বেশ নিচে চলে, যদি SIR খুব ইম্পর্টেন্ট, মাস্ট, এটা ভালো করে দেখবেন যে 2026-এর নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা, খুব ইম্পর্টেন্ট। একটা লিস্ট এসেছিল যেখানে পার্মানেন্টলি ডিলিট হয়ে গেছে, তারা কিন্তু কোনোভাবেই টাকা পাবে না। ঠিক আছে, এটা বলে দিয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় এবং উপমুখ্যমন্ত্রী অগ্নিমিত্র পাল মহাশয়া। তো যাদের নাম পুরোপুরি বাদ যায়নি, অ্যাডজুডিকেশন ছিল এবং তারা ট্রাইব্যুনাল আবেদন করেছিল অনলাইনে কিংবা অফলাইনে, হ্যাঁ আমাদের এখানে সিউড়ি গিয়ে বিভিন্ন জায়গাতে নিজের সাব ডিস্ট্রিক্টে গিয়ে যা জমা দিয়েছিল, সেটা যদি বিচারাধীন মামলায় হয় তাহলে আপনি হ্যাঁ করবেন, না হলে না, প্রয়োজন হলে না। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট কিন্তু। এটা যদি বিচারাধীন থাকে তাহলে, যদি আপনার অ্যাডজুডিকেশন থাকে আগে অনলাইনে গিয়ে ভোটার কার্ডের নাম্বারটা মেরে কিন্তু দেখে নেবেন যে অ্যাডজুডিকেশন আছে কিনা। যদি অ্যাডজুডিকেশন আছে, হ্যাঁ তাহলে নিশ্চয়ই ট্রাইব্যুনাল আবেদন করেছেন। ট্রাইব্যুনাল আবেদন করার পর কি বাদ চলে গেছে? হ্যাঁ, যদি বাদ না গিয়ে থাকে তাহলে কি করবেন, হ্যাঁ, যদি হ্যাঁ হয় তবে মামলার বিবরণটা আপনাকে কিন্তু এখানে দিতে হবে। ঠিক আছে, বেশ। তারপর 9 নম্বর পেজ, হ্যাঁ সেগুলো 5টা সদস্যের ডিটেল দেওয়া আছে। সামাজিক মর্যাদা ও নির্ভরশীলতা ব্যক্তিগত, বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ। শিশু, এখানে শিশু তো কেউ নেই, সব প্রাপ্তবয়স্ক। যদি শিশু থাকে সেক্ষেত্রে তাদের দিলে কিন্তু এখানে দিতে হবে। ঠিক আছে, শিশুর নাম থাকলে হ্যাঁ শ্রেণীর নাম দিয়ে দেবেন, ক্লাস 4-5 পড়লে বিদ্যালয়ের নাম দিয়ে দেবেন, ধরন কি সরকারি বেসরকারি, অনেক বেসরকারি বিদ্যালয় চলে এসেছে, সেখানে কিন্তু টিক মারতে হবে। এমন কিছু বিষয় এটা নয়, খুব একটা কঠিন কাজ নয়। বেশ, এখানে অন্যান্য, যদি অন্যান্য ওপেন স্কুল থাকে, স্কুল হোম থাকে, সেখানে অন্যান্য করে দিয়ে তখন এই ডিটেলটা এখানে লাগবে। বেশ, তারপর 10 পাতা তোল, শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা।
খুব ইম্পর্টেন্ট এটা, যে টিকাকরণ যদি হয়েছে তো ডিটেল দিতে হবে। বাচ্চা যদি টিকাকরণ হয়েছে, হ্যাঁ টিকাকরণ শুরু হয়েছে, সম্পূর্ণ হয়েছে, শুরু হয়েছে তো এটা দিয়ে দেবেন, ঠিক আছে। শুরু হয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে কী হবে, শুরু হয়েছে, সম্পূর্ণ কিন্তু হয়নি, ঠিক আছে। বেশ, তো এখানে চলে আসুন। সরকারি প্রকল্পের আওতায় সুবিধা, আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন? আবার দেখুন ডিবিটি কথাটি বারবার আসছে। হ্যাঁ, পরিবারের প্রধান পাচ্ছে। প্রকল্পের নাম কি? চুপ করো। পিএম কিষাণ। কি নাম? পিএম কিষাণ। আর কি পেত? কৃষক বন্ধু পেত। এগুলোকে বাংলাতে লেখা যাবে, অসুবিধা নাই। বেশ, এটা কিছু পরিবারের প্রধান। এরপর সদস্য নম্বর 1 কে? এখানে হলো রানী ভাল্লাও পায়। কি পায় সে? লক্ষ্মীর ভাণ্ডার পায়। কি পায় এটা উল্লেখ করতে হবে। বেশ, বিবরণ নির্দেশনা কিছু দেওয়ার দরকার নাই। আর 2 নম্বর তো পায় না। বেশ, ঠিক আছে। এবার বাদ দেওয়ার হলে কারণ অফিসার কর্তৃক নির্দেশ করবে। হ্যাঁ, এই জায়গাটা আপনাদের কিছু নাই, কিছু করার দরকার নেই গো। এদিকে চলে আসুন, শেষ পেজ চলে এসেছি। এখানে আছে বিভাগ, কি দেখুন, ঘোষণা সম্মতি, যেটা বলে ডিক্লারেশন। প্রত্যেকটা ফর্ম ফিল আপের পর প্রত্যেক যে করছে তার ডিক্লারেশন লাগে, ঠিক আছে। সেখানে কি বলা আছে দেখুন, আমি এই মর্মে ঘোষণা করছি উপরে প্রদত্ত তথ্য অনুযায়ী, হ্যাঁ, জ্ঞান মতে বিশ্বাস ও সত্য, এই জায়গাটা পুরোটা দেওয়ার পর আপনাকে এখানে সম্মত করতে হবে। এখানে আপনার সিগনেচার হবে। তাহলে এখানে কার নামে সিগনেচার? রাকেশ পল্লা নামে সিগনেচার হবে, ঠিক আছে। মানে আপনি যে করছেন অ্যাপ্লিকেশন তার নামে সিগনেচার এখানে হবে, ঠিক আছে। এই ফর্মটি যাচাইযোগ্য, রাইট। এবার এখানে দেখুন, এই জায়গাটা দেখুন, পরিবার বলতে এখানে কাকে বোঝানো হয়েছে? যে এমন একদল ব্যক্তি যারা সাধারণত একসঙ্গে বসবাস করে, একই সঙ্গে রান্নাঘরে খাবার গ্রহণ করে, ঠিক আছে। এটা একটু লক্ষ্য রাখবেন। বেশ, শুধুমাত্র সরকার ব্যবহারের জন্য এই জায়গাটা আমাদের কিছু করার দরকার নাই। এই জায়গাটা আপনাদের রিসিভ হবে, ঠিক আছে। দিয়ে যেমন রিসিপ্ট দেয় একটা অ্যাপ্লিকেশন ফর্ম জমা দেওয়ার পর, সেই রিসিপ্টটা আপনাকে কেটে দিয়ে দেবে। ব্যাস, এটুকুই, স্বাক্ষর করে দেবে। তো এই হলো পুরো অন্নপূর্ণা ভাণ্ডারের অ্যাপ্লিকেশনের খুঁটিনাটি। যদি কোনো তথ্য মিস গিয়ে থাকতে পারে আমার, বা আমি হয়তো আমারও কিছু অজানা থাকে, আপনাদের যদি কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।